বাবা কি খাচ্ছিস? রুটি, ফুলকপি, আলু, পেঁয়াজ ভাজা। গরম গরম রুটি। হ্যাঁ, ভালো লাগছে না বাবা? হ্যাঁ, কি খাবো? তো ব্রেকফাস্ট নেই বলছো, আর কি বলবো? বাবা কি রান্না, এখন কি রান্না করছো? রান্না হয়েছে এখন? কোনো আইটেম হয়নি? কি রান্না সবই হচ্ছে, দেখতে পাচ্ছ। কি দুপুরের মেনু কি আজকে? দুপুরের মেনু কি বলে দাও। দুপুর বেলায় আছে হচ্ছে এই যে আমরা টক, ঠান্ডার মধ্যে টক? আমরা না, টমেটো, কাঁচা টমেটো ভাজা, আর এই যে পুঁই মিটুলি হবে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তুমি এখন কাটোই নাই, তাহলে কখন কি করবো? আরে বাবা, তুমি পেলে তো হলো, আমি কখন কি করবো না করবো সেটা তো আমার ব্যক্তিগত। আমি 12টার সময় যাবো কিন্তু। হ্যাঁ ঠিক, এবার তুমি বসে পড়ো, আমি রুটি দিয়ে দিই। জ্বালা তো কম, হেল্প তো করছো না একটা, ওদের না কেটে বেড়ে দিই। কালকে তোর রিহার্সালটা কেমন লাগলো? এনজয় করলে নতুন গিটার দিয়ে? হ্যাঁ, ভালো লাগলো? বন্ধুরা, কালকে গৌরব গেছিল ফার্স্ট রিহার্সাল করতে নতুন গিটার দিয়ে। তো জিজ্ঞেস করলাম, বলছে ভালোই এনজয় করলাম। আমিও গেছিলাম সঙ্গে, তো ভালোই হয়েছে। ওদের মধ্যে একজনের একটুখানি রিহার্সাল কম আছে, ওটা করলে আরো ভালো হবে। তো কালকে ক্লাব বক্স দিয়ে হয়নি, কালকে ড্রাম সেট দিয়ে হয়েছে। তা আমাদের গৌরবের যে বন্ধুটা ড্রাম বাজায়, ও শেখেনি, এমনি তবলা শিখেছে, কিন্তু ড্রামটা নতুন কিনেছে, কিন্তু এখনো শেখেনি। তো না শিখে যা ওর নিজের আইডিয়া থেকে যা বাজালো, আমি দেখে অবাক একদম, সত্যি মানে প্রশংসনীয় যাকে বলে আর কি। কি বল, ঠিক বলছি তো নাকি? হেভি বেজে বাজিয়েছে। হ্যাঁ, দাদারে গিয়ে বলবি যে দাদা আমার বাবা তোমার বাজানোটা একদম ফিদা হয়ে গেছে। হ্যাঁ সত্যি তাই। না, ওর বাজানো তো আমি আগের থেকে আমার পছন্দ হয়, যবে থেকে ক্লাব বক্স বাজানো দেখেছিলাম, ওর বাজানোর স্টাইলটা, ওর তালের যে জ্ঞানটা, মানে তালের যে সেন্সটা, খুবই সুন্দর। তো শুভ সকাল বন্ধুরা, অ্যাটাচ টু অলে আরো একটি নতুন ব্লগে, সুন্দর একটা দিনে তোমাদের স্বাগত। এখন আমি কি করবো জানো? প্রথম কথা, আজকে ডিউটি আছে। আজকে ডিউটি ছিল আমার অ্যাকচুয়ালি নাইটে। তো কালকে গৌরবের রিহার্সাল ছিল, প্র্যাকটিসের জন্য আমি যেতে পারি, মানে ডিউটি কালকে ছুটি নিয়েছিলাম। তো কালকে আমার নাইট ছিল, কালকে ছুটি নিয়েছি। তো আজকেও নাইট আছে, কিন্তু আজকে আমাদের একটা বন্ধুর, মানে আমার একটা স্টাফের একটু বাইকে অ্যাক্সিডেন্ট করেছে। এবার ডিউটি আসার সময় রাস্তার মধ্যে পড়ে গেছিলো বাইক নিয়ে, তো একটু চোটফোট লেগেছে, যার জন্য ও কয়েকদিন ধরে আসছে না, ওর রেস্টে আছে। ওর ডিউটিগুলো আমাদের করতে হচ্ছে সেই জন্যে আজকে আমার তো নাইট ছিল। তারপর ফোন করে বলছে না, তোমাকে দুপুরবেলা আসতে হবে, ওর ডিউটিটা করতে হবে। তো নাইট তো আছেই, আবার দুপুরবেলা আমাকে যেতে হবে, ইভিনিং ডিউটিটা করতে হবে। তো এখন একটু সকালবেলা ওই জন্য গোপা রান্নাবান্না তাড়াতাড়ি করছে, খাবারটা খেয়ে অল্প একটু খেয়ে আর দুপুরের জন্য নিয়ে যাবো টিফিনে করে, ওখানে গিয়ে খাবো। আর আমি আজকে আর আসবো না, কালকেও আমার ইভিনিং আছে। তো ভাবছি কালকে সকালে আসবো না, কালকে ইভিনিং করেই বাড়ি আসবো। আবার কালকে একটা বিয়ে আছে আমাদের গ্রামেরই, আমার একটা কাকুর ছেলের বিয়ে, সেখানে ইনভাইট আছে। সেখানে যাওয়া হবে কিনা বুঝতে পারছি না, কারণ কালকে ওটা। তো কালকে ইভিনিং ডিউটি করে আসতে আসতে আমাকে রাত 9টা বেজে যাবে। তারপরে যদি মুড হয়, ইচ্ছা হয়, তাহলে গেলাম, না হলে তো আর যাওয়া হবে না। ডিউটি অফ করে তো যেতে পারছি না, যেহেতু আজকে অফ করেছিলাম। আর তোমাদের বলেছিলাম আমি যে চাষগুলো করেছি তার আপডেট তোমাদের দিতে থাকবো। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো গাছগুলো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে মেথি শাক। এটা এত সুন্দর জ্বালিয়েছে, দেখো একদম মানে সমানভাবে পাতলা মতো, মানে একদম ঘনও নয় আর একদম পাতলাও নয়, একদম ঠিক যেটুকু দরকার সেটুকু হয়েছে। কি হয়েছে মিটু? আছো আছো। একে 2 দিন খাবার দিয়েছি, এখন আমার বন্ধু হয়ে গেছে। আয় 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 শিগগির আয় 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 আসো 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 মিটু আসো 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 আছো 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 এখানে আছো এখানে আছো এখানে আছো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আছো এখানে আছো। দেখো, দেখেছো? আগে ডাকলে আসতো না, হ্যাঁ, আর এখন আগে ডাকলে আসতো না, আর এখন আমার সাথে হয়ে গেছে। আয় মিটু এখানে 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 এই যে এইখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এই দেখ, এই যে ক্যামেরাটা দেখ, ক্যামেরাটা দেখ।
ক্যামেরা যা, ক্যামেরা ওইখানে না, ক্ষেতের মধ্যে যাবি না তুই, ক্ষেতের মধ্যে গিয়ে তুই তারপর আমার এই ফসল সব নষ্ট করে দিবি। তুই মনে ঢুকছিস, এগুলো ভেঙে গেছে গাছগুলো, এর মধ্যে ঢোকে নাকি, এ গাছগুলো ভেঙে যাচ্ছে কি ওটা? কুকুর ঢুকেছিল নাকি রে গাছে? বৌদি, কুকুর ঢুকেছিল নাকি ক্ষেতের মধ্যে? এই দেখো এখন আদর খাচ্ছে দিদি, এই দেখ, টাকা 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 টাকা, এদিকে টাকা, এই টাকা, এই টাকা, এই টাকা, এই টাকা, এই টাকা, যাও যাও যাও। আর এই যে আমার লাল শাক গাছটা, এইটা একটু বড় হয়েছে, একটু একটু কম কম বাড়ছে। এই কতগুলো গাছের চারাগুলো সব ভাঙা কেন? এই যে ভিতরে ঢুকেছে মানে কি কুত্তা, প্রচুর গাছের চারা ভাঙা, এই দেখ পুরো ভেঙে ভেঙে দিয়েছে একদম পুরো। আর লাল শাকের এখান থেকে মনে পাখি পাখিতে খাচ্ছে মনে হয় গাছগুলো, এগুলো পাতলা পাতলা হয়ে গেছে কেন, কি ঘন ঘন ছিল। এই দেখো বন্ধুরা লাল শাক। আর কালকে এইটার মধ্যে এই যে কুকুরের পাড়া দেখা যাচ্ছে পুরো। আর এখানে কালকে করেছি ধুনে ধুনে বুনে দিয়েছি এগুলো, কিন্তু আমার এই পালং শাকের গাছগুলো মনের মতো হলো না, খাপছাড়া খাপছাড়া হয়েছে, একটা দুটো করে করে হয়েছে। এইখানে এখন আমি ভেন্ডি চারা লাগাবো। এই পালং শাকটা হয়নি ভালো। ওইটা আবার কোন বিড়াল রে? এই যা 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 যা। এখানে এখন ভেন্ডির চারা ভিজিয়ে দিয়েছি, মানে ভেন্ডির বীজটা, ওটা এখন যাওয়ার আগে লাগাতে হবে। কি বলছিস? এর মা ওইটা কি নতুন নতুন বাচ্চা নাকি এটা? না কিছুদিন আগে গোডাউনে হয়েছিল সেইগুলোর মধ্যে এই নতুন বিড়াল এটা, আমি শুনি ওর বাচ্চা মনে হয়, এটা মা মনে হয়, তাই ভেবেছি। ও ওইটার মা, তো মাকে চেনে না নাকি ও? তো এখন আমি ভেন্ডিগুলো লাগাই বন্ধুরা, নাহলে টাইম পাবো না। 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে আমি ভিজিয়েছি, এখন না লাগালে পরে টাইম পাবো না। বাবা তো ওইদিকেই গেছিল খাওয়ার জন্য বলছে, জলদি করো জলদি করো, এই যে দিয়ে দিলাম খাবার। ব্রেকফাস্ট, হ্যাঁ দেখো কত দ্রুত অ্যাকশন। এই বললাম আর এই হয়ে গেল। 3 রুটি খাও না? না আবার একটা আমি কার জন্য বাধা রাখবো? তুমি খাও। আমার হয়ে গেছে খাওয়া। কি খাইছো তুমি? রুটি। তুই খাবি রুটি? খাও। ওই তো খেলো 3টে রুটি। এই বলে আবার সেই দুপুর গিয়ে ভাত খাবা, বহুত দেরি, যাওয়ার আগে আর ভাতটা দেবো। রাতের তরকারিটা রুটি ভালো লাগবে? ভালো লাগবে, খেয়ে দেখো বন্ধুরা। রুটি সবজি সকালবেলা ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্ট আলু ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজা আর কি, আর একটা আলু পটলের তরকারি, 3টে রুটি। 2টো রুটি খেলে হয়ে যেত, একটা বেশি। তাহলে আজকে কয়টা রুটি হলো খাওয়া? সকালবেলা 2টো রুটি চা দিয়ে খেয়েছি, লাল চা দিয়ে, লিকার চা দিয়ে। আবার এখন 5টা রুটি এখনই হয়ে গেল খাওয়া সকালবেলা। ব্রেকফাস্ট হচ্ছে। আমি তোমাকে আর দেবো না, ঠিক আছে? আমার ছেলে খাওয়া দেখে বললো কি, বাবা আমার আর দিল না, দুঃখী আত্মা, দিয়েই দিই, এত করে চাইছে যখন। ঠিক আছে খাক, আমার এখন টাইম নেই, এখন শুধু ভাগ মিলখা ভাগের মতো আমাকে ভাগতে হবে, একটার পর একটা একটার পর একটা। 12টা পর্যন্ত অনেক টাইম। এরকম মনে হচ্ছে 10টা তো এখন বাঁচতে গেল। আমার একটা ভাজা একটা তরকারি চাই, আমার বাকি দুটো পর রান্না করবো। আবার কি পরে? আবার কোনো পরে পরে নেই, এখনই তাই। ঠিক আছে তুমি খাও, আমি যাই। আর বন্ধুরা এটা খেয়ে তারপর আমি ভেন্ডি চারা লাগাবো। ভেন্ডি চারা লাগিয়ে তারপরে রেডি হবো, স্নান ফান করে তো রেডি থাকবো আর কি। বা তোদের কি কালকে জিজ্ঞেস কি ওইটাই লাস্ট, আর হবে না? জানি না, আমাকে জিজ্ঞেস করতে হবে। 17 তারিখ আসতে তো অনেক দেরি, এখন লাস্ট হলে কি করে হবে? সবে তো 5 তারিখ। না তো ওই দাদাটা তো এখনো গান তোলেই নি, আর কি বাকি আছে বলুন না? ওটা স্যার নতুন দিয়েছে। হ্যাঁ তোরা তো তুলতে হবে, তো করবে। হ্যাঁ তো ওইটা রিহার্সাল তো হলো না। না, একটা রিহার্সালে ওখানে প্রোগ্রাম করা যায়, 2-3টে রিহার্সাল হবে, তবেই তো প্রোগ্রাম হবে। কারো তো পুরো ফাইনাল হয়নি। পুজোটায় যেইটুকু বাজিয়েছিলাম ওটা পুরো লাস্টে ফাইনাল হয়েছে। এক্সট্রা পার্ট যেগুলো জুড়েছে নতুন, লাস্টে এন্ডিংটা
তারপরে ওই মাঝখানে যে গানের যে সোলোটা আছে ওই সোলোটার লাস্টে আবার একটুখানি এন্ডিংটা, ওইগুলো নতুন নতুন দিচ্ছে। এখন গিটার প্র্যাকটিস করে যাও। এই তো সাইকেল কোথায়? হ্যাঁ এই সাইকেল কই? কি হয়েছে সাইকেলে? কি হয়েছে? হেঁটে যাচ্ছিস নাকি? তাহলে কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ? এই ভেন্ডি দানাগুলো লাগাবো না? 4 ঘন্টা হয়ে গেল। 10টা বাজে, সকালবেলা কখন লাগিয়েছি? তখন 7:30 কি 8:30 বাজে, 2-2.5 ঘন্টা তো হয়ে গেছে। তো 4 ঘন্টা তো হয়নি, তারপরে যদি 2.5 ঘন্টা হলে হয়ে যাবে। তারপরে যদি না হয় তখন বলবো না। আরে বাবা ভিজাতে হয় কেন? তাড়াতাড়ি চারাটা বের হয়, নরম হয় তাই চারাটা বের হয়। কই এই কিরকম এরকম সবুজ রং কেন? এগুলো সব মেডিসিন দিয়ে রাখে না, মেডিসিন দিয়ে রাখে, মানে সিজন করা এগুলো। তুমি যখন তখন এই যে আমাদের এখন গাছ থেকে পাকা ভেন্ডি তুলে লাগালে হবে নাকি? হবে না, এগুলো একটা সিজন থাকে, বীজের সিজন থাকে। তার জন্য এরকম কালারিং করতে হবে? এটা পুরো কেমিক্যাল, কালারিং থোড়ি। বন্ধুরা এখনই লাগাবো এটা, এটা লাগিয়ে অনেকগুলো চারা, একটা করে লাগাতে অনেক জায়গা লাগবে না? ওই তোমার কতটুকু ফাঁকা ফাঁকা করে লাগাতে বলছে? পালংশাক খানাটা পুরো লাগিয়ে দেবো না, কতটুকুতে লাগাতে বলছে? ওই তো 1 বিঘা পর পর। 1 বিঘা? হ্যাঁ, গাছটাও তো হবে, বড় হবে। ওই তো পালং শাক হচ্ছে, তুমি খালি ব্যস্ত হয়ে যাচ্ছ। এই পালংশাক সিঁড়ি, এই যে এই খাপটা এখানে দুটো সেই ছাগলের দাড়ির মতো। ছাগলের দাড়ি না, হবে হবে দেখানো হয়েছে তোমার, ওইগুলো দেখাতে হবে। হবে ছাগলের দাড়ির মতো পালং শাক আছে, ওখানে 1 ঝটকা, ওখানে 1 ঝটকা, এদিকে নাই। আমার দরকার নেই পালং শাক। ঠিক আছে, তুমি ভেন্ডি খাও। এই ভেন্ডি খাবো। ঠিক ঠিক। ওকে আঙুল দিয়ে খুঁচে খুঁচে ঢুকিয়ে দেবা? 1 কয় মতো নিচে রাখতে হবে মাত্র। এই তো এবার ঢুকা দেবো। এবার বিঘাত মাপো, বিঘাত মেপে মেপে তারপরে। কিন্তু তো অনেক জায়গা লাগবে গো। আরে ঠিক আছে, এই কম জায়গা নাকি এটা? এইটা ভেন্ডি লাগা দেবো। তো ওইটা এটা পুরো ভেন্ডি লাগা দেবো। বুঝলি কোনটা? ওইটা কোনটা? আরে এই যে কালকে ধুনে বোনা গেল না? তা তুমি যে বললে ওর মধ্যে মধ্যে ভেন্ডি লাগাবা। ধুনের মধ্যে ভেন্ডি লাগাবো। আহা, পালং শাকের মধ্যে লাগাতে পারছো আর ধনের মধ্যে লাগাতে পালং শাক হবে না তো, পালং শাক বীজটা ঠিক মজা হবে না। বলে ছাগলের দাড়ির মতো। তুমি দেখেছো ছাগলের দাড়ি এরকম হয়? আমি তো লাগালাম, আমার লাগানোর মধ্যে কোনো কমই আছে না? তাহলে একটা যত্ন করে করলাম, তার মধ্যে এখনো হয়নি। হ্যাঁ, তাহলে ভেন্ডি ভালো। তুমি কি করে জানলে ভেন্ডি ভালো? আগে তো ফুটবে, তারপরে তো দেখবা। বীজ ভাই, দোকানের বীজ। আর তাহলে এইটা কোথাতে আনলে পালং শাকেরটা? না না, পালং শাকেরটা কি দোকানের না? ওদের দোকানে, কিন্তু ওইটা এরকম হলো কেন আমি কি করবো? মনে করে করে লাগাও, আন্দাজে লাগাই দিয়ে তারপরে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। ভালোই রোদ্দুর আজকে, দেখো কটকট কটকট করছে। আমার জামা কাপড় ধুতে হবে, রান্না করতে হবে, আর এই যে চাষি ভাই চাষ করছে, বাবারে ধৈর্য আছে লোকটার বলতে হবে। আর এই হচ্ছে আমার প্রিয় আমবলি শাক, এই যে আর কয়েকদিন পরে পুরো আমাদের বাড়িতে ভরে ভরে যাবে, আর আমি তুলে তুলে খাবো। মেথি গাছগুলো আর বেশি দিন লাগবে না বলো খাওয়ার জন্য, মনে তো হচ্ছে। মালাই মেথি মটর এই রান্না করে খেতে হবে। লাল শাক গাছটাও বেশ ভালো হচ্ছে। এই যে আমি কমলা লেবুর খোসা খেয়ে খেয়ে রোদ্দুরে দিয়েছি, এটা দিয়ে একটা কাজ হবে। আব্বা কি করো? পড়াশুনো? কালকে কত রাত্রে ঘুমালি? কালকে তো ডিনার করার পরে ঘুমিয়ে পড়েছি। কয়টা বাজবে তখন? কটা বাজে? 10:30 বাজে। 10:30? তো কটা? আমি কালকে সকাল সকাল শুয়ে পড়েছি, মানে মোবাইল টোবাইল দেখিনি, বাবাও শুয়ে পড়েছিল। শুক্রবার কালকে দুটো পড়া না, কালকে স্কুল করে তারপরে পড়া করে। ফিজিক্স ছিল। তা তুই তো বললি না তো আজকে ফিজিক্স ছিল। কালকে রাত্রে বললে যে আজকে যেতে হবে না, আজকে কোনো পড়া নেই, ফালতু গিয়ে কি করবি? তুই তো বললি যে ক্লাস হচ্ছে না, কিছু না সেরকম। ক্লাস তো হচ্ছে না। তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগছে সেটাও জানিও। খুব ব্যস্ততার সাথে ছোট 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 করে ব্লগ দিচ্ছি আমরা, কেননা এত টাইম হচ্ছে না মানে কি, গৌরবের বাবার ডিউটিতে একটু বেশি চাপ পড়ে গেছে। ওর একটা বন্ধুর এই ডিউটি করতে আসার সময় বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ওর ডিউটিটাও
সবার মধ্যে শেয়ার করছে, যার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। আর ও যেখানটায় ডিউটি করে সেইখানটায় এত নেট ভালো না, যার জন্য বাড়ি থেকেই সব কিছু করে নিয়ে গিয়ে ওখানে যদি করতে পারে তাহলে ভালো। ঠিক আছে, তাহলে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।